প্রত্যন্ত অঞ্চল পার্বত্য জেলা বান্দরবানের আলীকদম উপজেলায় 9 অক্টোবর রবিবারে সাধারণ মানুষের জন্য চিকিৎসা সেবা নিশ্চিত করতে স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠা করা হয়েছে এবং একটি 50 শয্যা বিশিষ্ট নতুন ভবন নির্মিত হয়েছে। ভবনটি প্রতিষ্ঠিত হলেও সেবা কার্যক্রমে ভিন্ন চিত্র দেখা গেছে। তবে এই হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক না থাকার ফলে রোগীরা সেবা পেতে হিমশিম খাচ্ছে। বর্তমানে এই হাসপাতালের কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে মোট 495টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনেকগুলোতেই প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক নেই। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী উপজেলা পর্যায়ে মোট অনুমোদিত চিকিৎসকের সংখ্যা প্রায় 26,000 হলেও কর্মরত আছেন মাত্র 14,000। ফলে 12,000-এর বেশি পদ শূন্য রয়েছে, যা চিকিৎসা সেবার উপর সরাসরি প্রভাব ফেলছে। আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরেজমিনে গিয়ে দেখা যায় ম্যালেরিয়া, ডেঙ্গু, টাইফয়েড, নিউমোনিয়া, পেট ব্যথা সহ নানান রোগের রোগীরা সেবা পেতে হিমশিম খাচ্ছে। অত্র হাসপাতালে সেবা নিতে আসা বিভিন্ন ধরনের রোগীদের মধ্যে অধিকাংশ রোগী হাসপাতালে ভর্তি। নতুন 50 শয্যা বিশিষ্ট ভবনটিতে রোগীদের ভর্তি কার্যক্রম যথারীতি না থাকায় সেবা পেতে হচ্ছে পুরাতন হাসপাতালের ফ্লোরে। এতে করে রোগীরা আরও বেশি রোগাক্রান্ত হচ্ছে। গত কয়েক মাস আগে আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্সে 19 জন নার্স নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ দেওয়া হলেও পর্যাপ্ত চিকিৎসক না থাকায় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে অত্র স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা বিভিন্ন রোগের রোগীরা। আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে চিকিৎসক সংকট নিরসন জরুরি। সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়, তাহলে বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষও প্রয়োজনীয় চিকিৎসা সেবা পেতে পারে, এমনটাই আশা করছেন অত্র এলাকার জনসাধারণ।